বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশকে নির্বাচন ও সরকার ইস্যুতে পরামর্শ দেয়া ছাড়া আর কিছুই করার নেই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলি। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে বলেও জানায় ইইউ। মানিক মিয়াজির প্রতিবেদন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে 50 লাখ শরণার্থী আশ্রয় নিশ্চিতে হিমশিম খাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ভৌগোলিক নানান কারণে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে তাদের কাছে। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কথাও ভাবছে 27 দেশ নিয়ে গঠিত জোটটি। ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে একটি স্বাধীন দেশকে পরামর্শ দেওয়া ছাড়া তাদের কিছুই করার নেই বলেও জানান তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিরসনে সার্ক ও বিমস্টেক কার্যকর ভূমিকা নিতে পারে। এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকেও গুরুত্ব দিচ্ছে ইইউ। আমরা মনে করি অস্থিরতা নিরসনে সার্ক ও বিমস্টেক কার্যকরী ভূমিকা রাখতে পারে, যদিও এই অঞ্চলের সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দেওয়া জরুরি। রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিসি সংকট সমাধানে কাজ করছে। এই ইস্যুতে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়নও সহযোগিতা করতে চায়। আমরা সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে চাই। যদিও ইউক্রেন পরিস্থিতির কারণে শরণার্থীর সংখ্যা পুরো বিশ্বেই বেড়ে যাচ্ছে, তবুও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তরিকভাবেই কাজ করে যেতে চাই। রোববার বাংলাদেশ সফরে আসা প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক, গণতন্ত্র, মানবাধিকার ইস্যু ও জিএসপি প্লাস সুবিধা নিয়েও আলোচনা করবে তারা। মানিক মিয়াজি, এসএটিভি, ঢাকা।